তবে যখনই কেউ কাউকে দেখতে পাচ্ছে না, যখনই কৃষ্ণ একটু আগিয়ে গেল, কৃষ্ণের মাথায় একটি বড় বৃক্ষের ডাল ভেঙে পড়ল। কৃষ্ণর কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে। কৃষ্ণ আবার চিৎকার করে উঠলেন, সুদামা বন্ধু, তুমি কোথায় সুদামা বন্ধু? সুদামা, সুদামা, যখন ঝড়ে জলে থেমে গেল, সবাই মিলে গুরু আশ্রমে ফিরে গেল, কিন্তু সুদামা আর গুরু আশ্রমে ফিরে যেতে পারলেন না। ওদিকে গুরুমা ব্যাকুল হয়ে উঠলেন, কৃষ্ণ বলরাম তোমরা তো সবাই ফিরে এলে, আমার সুদামা কোথায়? আমার সুদামাকে কেন দেখতে পাচ্ছি না? বলো, আমার সুদামাকে তোমরা কোথায় রেখে এসেছো? এই বলে মা কাঁদতে কাঁদতে সুদামাকে খুঁজতে বেরিয়ে পড়লেন। এদিক ওদিক দেখতে 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 পেলেন দূরে সুদামা আসছে ভিজে কাষ্ঠের বোঝা মাথায় নিয়ে। গুরুমা সুদামাকে দেখে বড় কষ্ট হলো। তখনই সুদামা কাছে গিয়ে শুকনো আঁচল দিয়ে গা হাত পা মুছিয়ে দিচ্ছে, বদনে বারবার চুম্বন দান করছে। আর কি করছেন জানেন মায়েরা? মা যতন করিয়াম বলেতে করিয়াম নারিকেলের নাড়ু দিল, আমি যতন করিয়া বলেতে করিয়া নারিকেলের নাড়ু দিল, মা যতন করিয়াম বলেতে করিয়াম নারিকেলের নাড়ু দিল, হবে বাবা, তোরা তো সবাই আমার ছেলে। কি জানিস তো, তোদের একটা কথা বলবো বলবো করে বলে উঠতে পারি না। তোদের মতো না আমারও একটা পুত্র সন্তান ছিল, কিন্তু আমি এমন হতভাগী মা, অকালে সন্তান হারিয়ে ফেলি। আর সুদামাকে না দেখতে অবিকল আমার মধুমঙ্গলের মতো, তাই তোদের থেকে সুদামাকে একটু বেশি ভালোবাসি। তোরা রাগ করিস না, আজ তো আর নাড়ু নেই, তাই যেদিন নাড়ু বানাবো তোদের সবাইকে দেব। আজ তোদের কড়াই ভাজা দেব। এই
বলে মা রন্ধনশালের ঝাঁপি থেকে কড়াই ভাজা নিয়ে সবার হাতে হাতে দিয়ে মা পুকুর ঘাটে চলে গেলেন। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, মাগো ভগবান নিজেই বলেছেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, আর তবুও যে ছাড়ি না আমার পাশ আমি হই তার দাসের দাস। তাই তুমি আমার কেমন বন্ধু তোমায় আজ পরীক্ষা করে নেব। তখন কৃষ্ণ বলছেন, সুদামা বন্ধু, ও সুদামা বন্ধু, এই কড়াই ভাজা কটা না খুব সুন্দর খেতে ছিল, তোমার কড়াই ভাজা কটা দেবে আমায়? তাই সুদামা মনে কোনো দ্বিধা না রেখে নিজের কড়াই ভাজা কটা কৃষ্ণকে দিয়ে দিলে। বেশ কিছুক্ষণ পর কৃষ্ণ আবারে বলছে, ও সুদামা বন্ধু, এই কড়াই ভাজা কটা না খুব সুন্দর খেতে ছিল, তুমি যাও না সুদামা বন্ধু, আমার জন্য মায়ের ঝাঁপি থেকে একটু কড়াই ভাজা চুরি করে এনে দাও না। তখন সুদামা বলছে, কৃষ্ণ বন্ধু, কৃষ্ণ বন্ধু, আমার মাও এখানে বিদ্যা শিক্ষা অর্জন করবার জন্য দিয়ে গেছে, চুরি করবার জন্য নয়। তখন কৃষ্ণ বলছেন, তোমার জন্য চুরি না করো, আমার জন্য তো চুরি করে এনে দাও। তখন কৃষ্ণ বললেন, বেশ বেশ বেশ। তখন সুদামা বললেন, বেশ বেশ বেশ, আমি চুরি করতে যাব ঠিক, কিন্তু তুমি পাহারা থেকো বন্ধু, মা যখনই আসবে তুমি খেলার ছলে বলো, সুদামা সুদামা সুদামা। আমি বুঝতে পারবো যে মা আসছে, আর মা বুঝতে পারবে যে আমরা টুকি টুকি খেলছি, তাহলে আমি রন্ধনশাল থেকে বের হয়ে আসতে পারবো, আর মাও কিছু বুঝতে পারবে না। তাই এই বলে সুদামা ঠাকুর রন্ধনশালে চলেছে। আর এই চতুরের শিরোমণি কৃষ্ণটা কি করলেন জানেন মায়েরা? ছুটতে 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 গিয়ে বলছেন, মা, ও মা, তুমি বড় বড়াই করে বলো না তোমার সুদামা সোনা ছেলে, তোমার সুদামা লক্ষ্মী ছেলে, তোমার সুদামার মতো ছেলেই হয় না, আর তোমার কিছু চুরি গেলে শুধু এই কৃষ্ণের নামেই দোষ দাও। আজ তুমি চোরটাকে হাতে নাতে ধরবে, চলো চলো না মা, তুমি আমার সঙ্গে চলো, ওই চোরটাকে আজ হাতে নাতে ধরবে, তুমি আমার সঙ্গে চলো। তাই কৃষ্ণের কথা রাখতে মা পুকুর ঘাট থেকে চলেছেন রন্ধনশালে। রন্ধনশালে গিয়ে দেখছে সুদামা ঝাঁপি থেকে কড়াই ভাজা চুরি করছে আর কোচরে রাখছে, কড়াই ভাজা চুরি করছে আর কোচরে রাখছে। গুরুমা গিয়ে সুদামার হাতটা ধরলে। তখন সুদামা চমকে উঠলেন, মা, গুরুমা। তখন গুরুমা সুদামার গালে একটা ঠাস করে চড় মারলে। বলছেন, পাজি ছেলে, এই জন্য কি আমি তোমাকে সবার থেকে বেশি ভালোবাসতাম? বলো, তুমি আমায় বলো, এই জন্য কি আমি তোমাকে সবার থেকে বেশি ভালোবাসতাম? তোমার যখন এতই কড়াই ভাজা খাওয়ার শখ, তুমি তো আমার কাছে চাইতে পারতে, আমি তোমায় দিতাম। তুমি চুরি করলে কেন? বলো, আমায় চুরি করলে কেন? তখন সুদামা কাঁদতে কাঁদতে বলছেন, মা গো, ও মা, আমি আমার জন্য চুরি করিনি মা, আমি ওই কৃষ্ণের জন্য চুরি করেছি। কি চুরি করতে শিখেছো, আবার সঙ্গে সঙ্গে মিথ্যে কথাও বলতে শিখেছো? কৃষ্ণ যদি তোমায় চুরি করতে বলবে, তাহলে কৃষ্ণ কেন আমায় পুকুর ঘাট থেকে ডেকে আনবে, তুমি আমায় বলো। তখন সুদামা কাঁদতে কাঁদতে এইভাবে গুরুমা চলে গেলেন। সুদামা বসে বসে কাঁদছে আর বলছেন, কৃষ্ণ বন্ধু, আমি গরিবের ছেলে বলে, আমারে বাবা নেই বলে তুমি আজ আমার সঙ্গে এমন রূপ ব্যবহার করলে। তবে আমি এই গুরু আশ্রমে বসে প্রতিজ্ঞা করলাম যে আমার জীবনে যতই কষ্ট আসুক না কেন, আমার জীবনে যতই দুঃখ আসুক না কেন, আমি তোমার কাছে কোনোদিন কিছু চেয়ে নেব না, তোমার কাছে কোনোদিন কিছু চেয়ে নেব না, তোমার কাছে কোনোদিন কিছু চেয়ে নেব না। কে রেখেছে না না
যে তোরে লাগি সদাই কাঁদে যে তোরে লাগি সদাই কাঁদে তারে ফেলি বিষমী পাখি নিঠুরি হতে নিঠুরে তো নিঠুরি হতে নিঠুরে তো কহলে না কি এ রেখে না ও এ রেখে না ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, তখন কৃষ্ণ বলছেন, সুদামা বন্ধু, ও সুদামা বন্ধু, কি জানো তো এই কৃষ্ণ যাকে ভালোবাসে না তাকে একটু পরীক্ষা করে নেয় সে তার সত্যিকারের বন্ধু কিনা। তাই আমি তোমায় পরীক্ষা করতে চেয়েছিলাম, তুমি এতটা কষ্ট পাবে আমি বুঝতে পারিনি। এসো, তুমি আমার বক্ষে এসো। এই বলে সুদামা কৃষ্ণকে জড়িয়ে ধরলেন। ভক্তমণ্ডলী, আর ভক্তিবতী মায়েরা, মাগো পরশমণির স্পর্শে যেমন লোহা সোনা হয়ে যায়, ঠিক তদ্রূপ কৃষ্ণের স্পর্শে সুদামার দেহটা শীতল হয়ে গেল। এইভাবে গুরু আশ্রমে দিন কাটতে লাগলো, মাস কাটতে লাগলো। বেশ কিছুদিন পর সুদামা ঠাকুরের মা ঠাকুর ঘরের কাছে গিয়ে বলছেন, ঠাকুর, কতদিন হয়ে গেল আমার সুদামাকে গুরু আশ্রমে রেখে এসেছি, একবার চোখের দেখাটুকুও দেখতে যেতে পারছি না। হে দয়াময়, তুমি আমার সুদামাকে ভালো রেখো ঠাকুর, তুমি আমার সুদামাকে ভালো রেখো। আর আমি হয়তো তোমার তেমন ভক্ত হতে পারিনি, তবু তোমার ওই রাঙা চরণে আমায় ঠাঁই দাও ঠাকুর, তোমার ওই রাঙা চরণে আমায় ঠাঁই দাও। এইভাবে সকল মনের কথা জানাচ্ছে। কেমন ভাবে গো মায়েরা? ভক্ত তোমারি আমি পারি নাই হতে গো, চরণে দিও মোরে ঠাই ঠাই গো, চরণে দিও মোরে ঠাই। ভক্ত তোমার আমি পারি নাই হতে গো, চরণে দিও মোর ঠাই, দিও ঠাই গো, চরণে দিও মোর
এইভাবে সকলে মনের কথা জানাতে জানাতে সুদামা ঠাকুরের মা ঠাকুরের ঘরে মারা গেলেন। সুদামা ঠাকুরের পাড়ার প্রতিবেশী দাদা সবাইকে জিজ্ঞাসা করতে করতে চলেছে, বলতে পারো ওই গুরুদেব শান্তিপুরের আশ্রমটা আর কত দূর? এইভাবে জিজ্ঞাসা করতে করতে গুরুদেব শান্তিপুরের আশ্রমে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে বললেন, উপস্থিত হয়ে চিৎকার করে উঠলেন, সুদামা 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 গুরু আশ্রমে বসে সবার সাথে বিদ্যা শিক্ষা অর্জন করছিলেন। এমন সময় গুরুদেবের আশ্রম থেকে ছুটতে ছুটতে বের হয়ে এসে বলছেন, দাদা তুমি তুমি এসেছো দাদা? বলো না দাদা তুমি ভালো আছো তো? বলো না আমার মা কেমন আছে? তুমি বলো আমায়, বলো আমার মা কেমন আছে দাদা? এই কয়েকটা দিন হলো না আমার মায়ের কথা খুব মনে পড়ছে। তুমি আমায় বলো দাদা আমার মা কেমন আছে? তুমি আমায় বলো আমার মা কেমন আছে? তখন সুদামা ঠাকুরের দাদা বলছেন, সুদামা সুদামা রে তোর মা মারা গিয়েছে। না দাদা না, অমন করে বলো না, মাকে নিয়ে কি ঠাট্টা করে বুঝি? সুদামা সত্যিকারের তোর মা মারা গিয়েছে। তখন সুদামা চিৎকার করে উঠলেন, মা তুমি ছাড়া যে আমার আর কেউ নেই মা, তুমি কেন আমায় এইভাবে ছেড়ে চলে গেলে মা? আমি এবারে কাকে মা বলে ডাকবো মা? তুমি কেন আমায় ছেড়ে চলে গেলে মা? এই বলে কাঁদতে কাঁদতে গুরু মার কাছে গিয়ে বলছেন, মা গুরু মা আমার মা মারা গিয়েছে, এখন আমি বাড়িতে যাব। তখন গুরু মা বলছেন, সুদামা ও সুদামা কেঁদো না সুদামা, সবার মা কি চিরকাল বেঁচে থাকে গো? একদিন না একদিন সবার মাকেই চলে যেতে হবে। তাছাড়া তোমার এক মা মারা গিয়েছে তো কি হয়েছে, তোমার এই গুরুমা তো বেঁচে আছে। তুমি বাড়িতে ফিরে যাও, গিয়ে মায়ের ক্রিয়াকর্ম সম্পূর্ণ করে আবার এই গুরুমার কোলে ফিরে এসো। তাই গুরুমার কথা মতো গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে কৃষ্ণের কাছে সকলে মনের কথা বলে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে চলেছেন নিজের গৃহের দিকে। যেতে যেতে মনে মনে করছেন, মাগো আমি তোমার এমন হতভাগা সন্তান, তুমি আমার শেষ সময়ে চোখের দেখাটুকুও যেতে দেখে দিতে পারলে না। এই বলে কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে মায়ের মৃতদেহ দেখে সুদামা আছাড়কে বললেন আর চিৎকার করে উঠলেন, মা তুমি আমায় ছেড়ে চলে যেতে পারো না মা, তুমি জানো যে আমার আর কেউ ছিল না মা, তুমি কেন আমায় ছেড়ে চলে গেলে মা? কাঁদতে কাঁদতে বলছেন, মা গো তোমার সুদামা এসেছে মা, তোমার সুদামাকে বসতে বলবে না? তোমার সুদামা তোমার কাছে কিছু খেতে চাইছে মা, তোমার সুদামাকে তুমি কিছু খেতে দেবে না মা? বলো না মা, বলো না। কাঁদতে কাঁদতে বলছেন, মা গো চোখের দেখা হবে না আর, মাগো চোখের দেখা হবে না আর, এবার দেখা হবে
ও মা মনে মাগো চোখের দেখা হবে না চোখের দেখা মনে রেখো না হয় তুমি ভুলে পারো যদি মনে মা যখন সবাই কাজ সুদামাও কাজ কেউ কেউ বলে উঠলেন সুদামা ও সুদামা দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেল তোমার মাকে তো এবার শ্মশান ঘাটে নিয়ে যেতে হবে নাকি তাই সুদামাকে শান্ত করিয়ে মাকে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হলো গিয়ে মায়ের ক্রিয়া কর্ম সম্পূর্ণ করে সুদামাকে আবার গৃহেতে ফিরিয়ে আনা হলো সুদামার আর ওই গুরু গৃহে ফিরে যাওয়া হলো না ওদিকে কৃষ্ণ বলরাম 84 কলা বিদ্যা শিক্ষা অর্জন করে নিজ নিজ জননী গৃহে ফিরে গেলেন গিয়ে অঙ্কুরের রথে করে মথুরায় গিয়ে কংসকে ধ্বংস করে দ্বারকার রাজা হয়ে বসলেন আর এদিকে সুদামা ঠাকুরের গ্রামবাসী সুদামা ঠাকুরকে একটা বিবাহ দিলেন ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা সুদামা ঠাকুরের সারাদিনে দুখানা পড়া রুটিও জোটে না ভিক্ষা করে কোনো রকমে দিন পার করে একদিন কৃষ্ণের কথা চিন্তা করতে করতে
গভীর রজনীতে স্বপ্ন দেখছে। আর কি স্বপ্ন দেখছে না জানেন মায়েরা? হরি আমার মানস সন্তাপনাশিতে, এতে যদি তোমার দুঃখ হয় হয় গো, এতে যদি তোমার দুঃখ হয়। এতে যদি তোমার দুঃখ হয় গো, এতে যদি তোমার দুঃখ হয়। আমার মানস সন্তাপনাশিতে, এতে যদি তোমার দুঃখ হয় হয় গো, এতে যদি তোমার দুঃখ হয়। আর এতে যদি তোমার দুঃখ হয় গো, এতে যদি তোমার দুঃখ হয়। আমায় ফেলে এলাম বন্ধুহীনা দেশে, কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে। আমায় ফেলে ওই বন্ধুহীন দেশে, কোথায় রইলে তুমি, কোথায় রইলে বসে। আর ওই দেশে যাবো আমি সেই দেশে। তোমার উদ্দেশে যাবো আমি সেই দেশে। আর ওই দেশে যাবো আমি সেই দেশে। তোমার উদ্দেশে যাবো আমি সেই দেশে। দিতে যদি পরিচয় চাই, চাই গো, এতে যদি পরিচয় চাই গো, এতে যদি পরিচয়। আমার মানস সন্তাপনাশিতে, এতে যদি তোমার দুঃখ হয় 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 গো, এতে যদি তোমার দুঃখ হয়। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এমন সময় সুদামা ঠাকুর ঘুম ভেঙে চিৎকার করে উঠলেন, কৃষ্ণ বন্ধু, কৃষ্ণ বন্ধু। এদিকে সুদামা ঠাকুরের স্ত্রী বলছেন, স্বামী, ও স্বামী, তুমি কি সখাকে নিয়ে স্বপ্ন দেখছিলে স্বামী? তা এতই যখন সখাকে ভালোবাসো, তার সঙ্গে তো একবার দেখা করে আসতে পারো। তাছাড়া তোমার ওই কৃষ্ণবন্ধু না দ্বারকার রাজা, তা আমাদের এই দুঃখের কথা বলে তুমি তো তার কাছ থেকে কিছু চেয়ে আনতে পারো স্বামী। তাই সুদামা ঠাকুর বলছেন, পদ্মিনী, তুমি আমায় সখার কাছে যেতে বলছো পদ্মিনী? কি জানো তো পদ্মিনী, সুসময় তো সবাই বন্ধু হয় বটে, অসময়ে হায় হায় কেউ কারণ নয়। কি জানো তো, দুই
বন্ধু একে কলেজে পড়ে কেউ কপালের জোরে বিলেতে যায় ডক্টর হয়, আর কেউ কপালের দোষে এই মাঠে ঘাটে চাষি হয়ে যায়। আর সেই ডাক্তারের বন্ধু যখন বিলেত থেকে ফিরে আসে, এই মাঠে ঘাটে চাষি বন্ধুকে দেখে চিনতে না পেরে অন্য পথ ধরে চলে যায়। ঠিক তদ্রূপ কৃষ্ণ এখন দ্বারকার রাজা, তার আহার না জানি কত কিশোর নবনী মাখু, সে রাজপ্রাসাদে থাকে, তার পরনে কত রাজকীয় পোশাক, আর আমার পরনে এই ছেঁড়া মলিনী বসন। এই ছেঁড়া মলিনী বসন থেকে যদি আমায় চিনতে না পেরে যদি ভিখারি বলে দূর দূর করে তাড়িয়ে দেয়, তখন আমি কি করব বলতে পারো পদ্মিনী? তখন সুদামা ঠাকুরের স্ত্রী বলছেন, স্বামী, ও স্বামী, আমি সখাকে যেটুকু চিনি, সখাকে যেটুকু জানি, সখা তোমার সঙ্গে এরকমটা করতে পারে না। তুমি একবার যাও, গিয়ে সখার সাথে দেখা করে এসো। তখন সুদামা ঠাকুর বলছেন, পদ্মিনী, কৃষ্ণ না খুব নাড়ু খেতে ভালোবাসত, ওর জন্য যদি দুটো নাড়ু নিয়ে যেতে পারতাম কতই না ভালো হতো। তখন সুদামা ঠাকুরের স্ত্রী বললেন, দাঁড়াও স্বামী, দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই বলে সুদামা ঠাকুরের স্ত্রী একটি ভিক্ষার ঝুলি হাতে নিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছেন, বহু আশা নিয়ে এসেছি গো দ্বারে, ফিরায়ও না